কিডনি ভালো হওয়ার আমল, আপনার শরীরে যত রোগ আছে এই রোগগুলো ভালো হওয়ার আমল আজকে আপনাকে আমি সরাসরি কোরআন থেকে দুইটি ছোট সূরার কথা বলছি। আপনি আমল করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে শিফা দান করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ পড়েন। আপনি আশ্চর্যান্বিত হচ্ছেন, এটাই সহজ কথা, এটাই সুন্দর কথা, আমার কথা নয়। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আপনারা সবাই জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ পালন করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সেই হজের মধ্যে ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ পালন করা অবস্থায় তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন। পেটের মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দিল। আল্লাহর হাবিবের কাছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দিচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি প্রেশান হয়ে যেও না। আল্লাহর কালামের এমন দুইটি সূরা রয়েছে, তুমি তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে খেতে দেরি হবে, আল্লাহ পাক তোমাকে সুস্থ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এই দুইটি সূরা পড়লাম। এক নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, দুই নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ফাতিহাকে আমি একবার পাঠ করলাম এবং সূরা ইখলাসকে আমি 3 বার পাঠ করলাম। এরপরে আমি পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটাকে খেতে দেরি হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার পেটের সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর কালামটা সত্য, আল্লাহর কোরআনটা সত্য, আপনি এর থেকে শিফা নেন। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনটাকে মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ এই কোরআনটাকে আমি নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে শিফা চায়, আমি আল্লাহ তাকে সুস্থ করে দিব। এজন্য আপনার শরীরের মধ্যে লিভারের সমস্যা আছে, ক্যান্সার আপনার হয়েছে, অ্যান্সার আপনি পাচ্ছেন না, দুইটা সূরা আপনাকে অ্যান্সার দিচ্ছে। বিপদে আছেন, একের পর এক ঝামেলা, অসুস্থতা, রোগ শরীরের মধ্যে বাসা বাঁধছে, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহর কালামের এই ছোট্ট দুইটি সূরা, সূরাতুল ফাতিহাকে একবার পড়বেন, সূরাতুল ইখলাস পড়ে পানির মধ্যে আপনি ফু দিয়ে খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সারের মতো রোগ থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে।